গেলি তুমি তোমার সাথে ইন্টারভিউটা দিয়েছি তারপরেই অশেষ ধন্যবাদ। তুমি ছিলে বলেই আমি কে না রোম্যান্স দেখতে ভালোবাসে। চাকরি বিক্রি করে দিতে ভয় পাচ্ছে না। পেসটা ধরে নি। আমি ভালো আছি, খানিকটা সর্দি লেগেছে। তুমি কেমন আছো? সর্দি লেগেছে আমার। হ্যাঁ ও বাঙালি বাঙালি। রিসেন্টলি বগলা মামাতে দেখলাম তো আবার একটা ওয়েব সিরিজ। তো ওই বছরের শেষ ভাগটা বেশ ইন্টারেস্টিংই কাটছে। নভেম্বর মাসে রিলিজ করলো ছোট লোক, নভেম্বর মাসে রিলিজ করলো বগলা মামা, আমার প্রথম বাংলা ছবি। ডিসেম্বর মাসেই আমার প্রথম হিন্দি ছবি সাম বাহাদুর রিলিজ করলো। এবার রিলিজ করলো রাজারানী রোমিও। বছরের শেষটা আমার, এবং আমি এখনও অবধি খুবই কম কাজ করেছি, খুবই কম সময় ধরে কাজ করছি, কিন্তু সব থেকে চ্যালেঞ্জিং শব্দটা যদি ব্যবহার না করে অন্য কোনো শব্দ ব্যবহার করার মতন ভোকাবুলারি আমার এই মুহূর্তে মাথায় আসছে না। যদি কোনো শব্দ থাকতো তাহলে এই চরিত্রটার জন্য সেটা ব্যবহার করা যেত। সব থেকে ইন্ট্রিগিং একটা চরিত্র, মানে মানুষ, এবং খুব বর্ডার লাইনে মানুষ। মানে এর আগে মানে আমার অভিনয় করতে গেলে প্রধানত যেটা লক্ষ্য থাকে যে কোনোভাবেই চরিত্রটাকে মানুষ বানানো, তার মধ্যে যেন হিউম্যাননেসটা তৈরি হয়। এবং এই চরিত্রটা মানুষ হওয়া সত্ত্বেও মানুষের মধ্যে যে আদিমতা কাজ করে কনস্ট্যান্টলি, হিংস্র না বলে আমি আদিম শব্দটাই বলবো, হিংস্র নয় মানুষ। মানে ধরো তোমার অনেকক্ষণ খিদে, অনেকক্ষণ খালি পেট, তুমি খাবার পেলে যেভাবে খাও সেটা হিংস্রতা না, সেটা আদিমতা, কারণ তোমার ইনস্টিংক্ট। বা তুমি যখন কাউকে প্রচণ্ড ভালোবেসে ফেলো সেটার যে বহিঃপ্রকাশ সেটা হিংস্রতা না, সেটা আদিমতা। হিংস্রতা অনেকটা হচ্ছে যেটা আমরা আমাদের যে সমাজ, যে সভ্যতা যেভাবে এগিয়েছে সেটার সাথে কালমিনেট এবং তার সাথে থাকতে থাকতে যে খানিকটা বদভ্যাস আমাদের শরীরে ঢুকেছে সেটাকে হিংস্রতা বলতে পারি। কিন্তু আদিমতা যেটা আমাদের বেসিক ইনস্টিংক্ট, তো এই চরিত্রটা ওই আদিম ইনস্টিংক্টটা ওর রয়েছে। কিন্তু ভিলেন নয়, একেবারেই ভিলেন নয়, একেবারেই ভিলেন নয়। কিন্তু এই যে মানে আমরা সাধারণত এই বছর অন্তত যে যে কাজগুলো করেছি সেগুলো খুব, যেই মানুষগুলোকে আমরা চারপাশে দেখছি সেরকমই মানুষ। এই চরিত্রটার ক্ষেত্রে এই চারপাশে আমরা দেখছি কিন্তু একটু না দেখার মতন করে দেখছি, বা দেখছি কিন্তু মনে না রাখতে চাইছি, বা দেখলেও চোখ সরিয়ে নিচ্ছি। এরকম একটি চরিত্র, যে কারণে ওকে আরও বেশি মানুষ তৈরি করেছে, এবং যাকে আমরা একটু সবসময় কোনায় কোনায় ঠেলে রাখি, তাকে দেখতে পাওয়া এবং দেখানোর একটা মজা আছে। কালেকশন নিয়ে একটা প্রশ্ন চিহ্ন আছে যে বগলা, মানে আমি অন্তত যতটুকু জানি বগলা মামার কালেকশন আমরা যেভাবে ভেবেছিলাম ছবিটি হবে সেইভাবেই চলছে। কারণ আমরা কখনোই ভাবিনি বগলা মামা একটা, মানে বগলা মামা ইজ নট আ ওয়ান ম্যান শো, ওয়ান পার্সন শো। বগলা মামা একটা কালমিনেটিভ এফার্ট। এবং বগলা মামা আমরা যখন এই তপন সেনার ছবি, যেই ছবিতে মানে পরিবার কেন্দ্রিক, বাঙালির মাস ফিল্ম কিন্তু ছিল পরিবার কেন্দ্রিক, মানে গল্প হলেও সত্যি, ভালোবাসা ভালোবাসা, দাদার কীর্তি, এগুলো হচ্ছে বাঙালি মাস ফিল্ম। বাঙালি মাস ফিল্ম কিন্তু কখনোই সাউথের মতন মুড়ে গেল, জুড়ে গেল, গাড়ি পাল্টে ফেললো, এরকম কখনোই ছিল না বাঙালি মাস ফিল্ম। তো বগলা মামা ইজ এ ট্রিবিউট টু দ্যাট পিরিয়ড। নভেম্বর মাসে ওই টাইমটাতে যে বাংলা ছবি খুব মানুষ দেখে, ওটাও ঠিক নয়। এবং ওই সময় একে তো বেরিয়েছিল 4টে ছবি, আর তার সাথে হিন্দি ছবি যে 2-3টে হিন্দি ছবি এলো, তাদেরকে এত বড় একটা মার্কেট তারা নিয়ে নিল, যেটা এই ক্ষেত্রেও হবে, ডানকির ক্ষেত্রেও হবে। বলেই দিয়েছে যে আমাদেরকে পুরো শো দিতে হবে, সেক্ষেত্রে ডানকি প্রধান। আমার কিন্তু প্রধান মানে দেবদার লাস্ট যে দুটো ছবি, প্রজাপতি, কিন্তু যে লাস্ট ছবিটা প্রজাপতি এবং টনিক কালেকশন, প্রজাপতি লাস্ট, প্রজাপতি কিন্তু প্রায় 17টা না 18খানা সিঙ্গেল স্ক্রিন রিওপেন করিয়েছিল, উইচ ইজ আ হিউজ ফিট। 19খানা বা 18খানা হল যারা বন্ধ হয়ে গেছে সেটাকে রিওপেন করাচ্ছে এবং সেলিব্রেশন চলছে সেখানে। সেইটা এই মুহূর্তে বাংলায় শুধুমাত্র দেবদাই পারবে। এবং আমার মনে হয় শাহরুখ খান, ওটা মানে আমি লাইন দিয়েছি, আমি ভারতবর্ষের প্রথম কয়েকজনদের একজন যারা জওয়ান দেখেছে। মানে যখন ফার্স্ট শো হয়েছে 5:35 শো ছিল বোধ হয়, আমি 4:30 এসে লাইন দিয়েছি ভোরবেলায়। তো আমি 2007 থেকে ফার্স্ট শো দেখি শাহরুখ খান। কিন্তু প্রধান তৎসত্ত্বেও সুপারহিট হবে, কারণ দেবদার মধ্যে ওটা রয়েছে। এবং আবার ওই যেই ছবিটা আমরা মনে হয় বাংলা মাস ফিল্ম, যেটা পরিবার কেন্দ্রিক ছবি, প্রচুর চরিত্র, পারিবারিক লেনাদেনা, বাবা মা, জেঠু জ্যাঠা, পাশের বাড়ির কাকিমা, সবাই মিলে বসে দেখতাম,
সেই ফ্লেভারটা প্রধানে রয়েছে। কমার্শিয়াল টাচও রয়েছে প্রথমে দেখা যাচ্ছে, দেবের ওই অ্যাকশন, ওই পুলিশের চরিত্র। কারেক্ট। তো এইটা আমার মনে হয় ওই যে ব্যালেন্সটা খুব মজার একটা ব্যালেন্স হবে, এবং সেইখান থেকে আমাদের সিরিজটা পুরোপুরি একটা অন্য ট্রিপ। মানে কেউ যদি প্রধান দেখে, প্রধান দেখার পর তো তার মধ্যে একটা কিছু হবে যেটাকে ব্যালেন্স করার জন্য তাই রাজা রানী রোমিও দেখতে হবে। বাংলা ট্রিপল আর, মানে রাজা রানী রোমিওর কেসটা হচ্ছে ওই ট্রিপল আরে যাবোই না, কারণ এটা প্রথমত এটা খুব বাঙালি একটা থ্রিলার হয়েছে, একটা বাংলার মানে বাংলার যে হিউমার, বাংলার যে শব্দচয়ন, তার একটা অ্যাসোসিয়েশন রয়েছে পুরো সিরিজটা জুড়ে, যেইটা আমার খুবই আনন্দের বা মজার জায়গা। মানে যেটা মনে হয় ছোটো লোক এসে মনে ওই বাংলার যে ওই যে থ্রিলার ঘরানা, ওই যে গোয়েন্দা সুলভ ইন্দ্রনীলা, মানে ওটা ভেঙে ছুড়ে দিয়েছে একেবারে। কবিতার ক্ষেত্রে আমি শুধুমাত্র কবিতার ক্ষেত্রে মানে শুধু বাংলায় বলবো না, আমি বলছি হিন্দিতেও, যদিও আমাদের অনেক কনস্ট্রেন্টসের মধ্যে কাজ করতে হয় বাংলায়, তৎসত্ত্বেও হিন্দিতেও যেরকমভাবে এই থ্রিলার সিরিজ মাত্রই যে সেলিব্রেশনটা হয়, যেখানে সবসময় লার্জার দ্যান লাইফ ক্রিয়েট করার চেষ্টা, মানে ধরো দাহারে একটা চরিত্র যার সাথে খানিক সিমিলারিটিস আছে বেনিদির চরিত্রটা ছোটো লোকে, এই যে কনস্ট্যান্টলি সোনাক্ষী সিনহা যিনি খুবই ভালো অভিনয় করেছেন, তো তাকে ওই কনস্ট্যান্ট একটা লার্জার দ্যান লাইফ, সে পাঞ্চ লাইন দেয়, সে সাধারণ নয় পোর্ট্রে করানোর চেষ্টা, ছোট লোকে একটা ব্যাকগ্রাউন্ডে একটা কিছু খুব বিশ্রী একটা খুব অবস্থা, এবং ছোট লোকে কিন্তু এই প্রত্যেকটা জিনিস রয়েছে। বেনিদির চরিত্রটি সাবিত্রী মণ্ডলও কিন্তু একজন SC/ST, তাকেও কিন্তু জেন্ডার ওরিয়েন্টেড, রিজার্ভেশন ওরিয়েন্টেড, কাস্ট ওরিয়েন্টেড ডিসক্রিমিনেশনের পাশে সবসময় লড়তে হচ্ছে, কিন্তু সে হিরো নয়, সে হিরোইন নয়, সে কিন্তু লার্জার দ্যান লাইফ নয়, সে মানুষ। সে তো রাত্রিবেলা মশা মারে বিছানায়, মানে এবার এই সিনটা আমার খুব অসাধারণ। যেইটা আমি বলছি শুধুমাত্র তুমি বাংলায় না, তুমি হয়তো ভারতবর্ষে ইদানিং 1-1.5-2 বছরের মধ্যে আমার যদি খুব স্মৃতি বিভ্রাট না হয় বা বিভ্রম না হয়, বাংলাতেও আমরা খুব একটা, ভারতেও এটা দেখিনি যে আমার প্রোটাগনিস্ট সে আমার মতন, মানে সে এসে উডমং খাচ্ছে, বা সে মশার ব্যাট বলছে তুমি একটা কাজ করতে পারো না, বা সে হচ্ছে তার ঢেকুর উঠছে, প্রোটাগনিস্টের গ্যাস হচ্ছে, হায় 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 হায়, এরকমও হয়। বোমকেশে আমরা দেখেছিলাম যে বোমকেশ হাঁকতে যাচ্ছে বারবার, এটা দেখো একটা অদ্ভুত কিন্তু বদল আসছে, মানে এখানেও আমার মনে হয় একটা মানুষ তৈরির চেষ্টা আছে, এবং সেই মানুষগুলোকে দেখানো হচ্ছে যে একটু লার্জ হবে, কারণ তারা একটু প্রান্তিক। এরা প্রত্যেকটা চরিত্রই স্ব জায়গা থেকে প্রান্তিক, তারা একদম মেইন স্ট্রিমের চরিত্র নয়, তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে, তাদের বড় হওয়ার কারণে, তাদের জেন্ডার আইডেন্টিটির কারণে, তাদের ওরিয়েন্টেশনের কারণে, মানে জেন্ডার ওরিয়েন্টেশনের কারণে, কাস্টের কারণে, রিলিজনের কারণে এরা কেউ মেইন স্ট্রিম নয়, প্রত্যেকেই প্রান্তিক। তো ফলতে প্রান্তিকতা দেখানোর জন্য এই যে স্টাইলাইজেশন জয়দীপদা করেছে, সেটা একটু লার্জার দ্যান লাইফ বানানোর চেষ্টা, আমার মনে হয় সেটা একটা ইন্টারেস্টিং হবে। ভালো লাগে তুমি একের পর এক কাজ করছো, তোমার সাথে সেই কবে ইন্টারভিউ নিয়েছিলাম, মানে আই ফিল প্রাউড। তো বেসিক্যালি তোমার সাথে ইন্টারভিউটা দিয়েছি, তারপরেই অশেষ ধন্যবাদ, তুমি ছিলে বলেই আমি না, এইটা একটা হচ্ছে নিয়মিত আমাদের এখানে যেহেতু মানে অনেক রকমের সমস্যা, নিয়মিত কাজ না করলে পেট চলে না, আর নিয়মিত কাজ করার সমস্যাটাও হচ্ছে যে সময় দেওয়া যায় না, বাজে ঠিক বলবো না, সময়টা দেওয়া যায় না। যে আমি একটা কাজ করলাম, আমি যদি তোমার সাথে ইন্টারভিউ করলাম, তুমি আমাকে বলে রাখলে 1 সপ্তাহ পরে ইন্টারভিউ হবে, আমি তার জন্য প্রিপেয়ার করবো, মানে সেটা আমার ধাতে রয়েছে, বা অধিকাংশ অভিনেতার ধাতেই সেটা রয়েছে, সে প্রিপেয়ার করে, সে স্ক্রিপ্টটা 8 বার পড়ে, সে ডিরেক্টরের 2টো সিরিজ দেখে, সে তার সহ অভিনেতাদের সাথে একটু রিহার্সাল দেয়। বেশ সে ফেব্রুয়ারি মাসে একটা সিরিজ শেষ করলো, মার্চের মাঝখানে আবার সিরিজ যদি করতে হয় তাকে, সে তো ডিটক্স করবে আগের চরিত্র থেকে, সে পরপর টানা শুটিংয়ের যে এফোর্ট গেছে সেইটাকে একটু দীঘা মন্দারমণি গিয়ে একটু মানে আনন্দ করবে, নাকি পরের সিরিজের প্রিপারেশন নেবে বা পরের প্রজেক্টের প্রিপারেশন নেবে, এইটা একটা সমস্যা হয়। আর দিদি তোমাকে আমি সিরিয়ালে দেখেছি, বাট ওয়েবের যে মাধ্যম সেটা তো বিষয়টা আলাদা, ডিফারেন্ট হলেও অভিনয় তো অভিনয়ই হয়। আর যে টিমটার সাথে কাজ করলাম, টিমটা ভীষণ ভালো, জয়দীপদা আমাদের ডিরেক্টর ভীষণ ভালো, অর্পণের সাথে আমি আগে কাজ করেছি, কাজেই দ্যাট ওয়াজ ভেরি ইজি। আর গল্পটা এত সুন্দর, সেটা করতে আমার ট্রিমেন্ডাসলি আই ওয়াজ এক্সাইটেড, আর কাজটা করে ততটাই ভালো লেগেছে, তো হোল এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি গুড। তোমাদের জুটির মধ্যে একটা অদ্ভুত রকম রসায়ন আছে, সেই রসায়নটা সকলের ভালোও লাগে, তো তোমরা কোনোভাবে অনুধাবন করতে পেরেছো যে তোমাদের এক্স্যাক্টলি ওই জুটিটার মধ্যে কী এমন রসায়ন আছে যেটা এতটা মানুষের ভালো লাগে? সত্যি কথা বলতে সেটা কি আছে আমরা জানি না, কিন্তু এইটুকু জানি যে আমরা যখন একসাথে কাজ করি আমরা খুব ইজিলি সেম পেসটা ধরে নিই যে কোনো সিনের।
কাজেই সেইটা ভীষণ ইজি হয়ে যায়, আমাদের দুজনের ভাবার গতিটা এক, টাইপটা এক, কাজে আমাদের একসাথে সিন করাটা খুব ইজি হয়ে যায়, তো মেবি সেটাই ক্লিক করে। আর সিরিয়ালে তোমরা যখন একসাথে জুটি করছো, ধারাবাহিক অনেক দিন একসাথে জুটি ব্যাপারটা থাকে, তো সিরিজের ক্ষেত্রে কি তোমাদের কোনো আলাদা কোনো পরিকল্পনা ছিল যেটা ওয়েব আলাদা পরিকল্পনা বলতে আমরা ওয়ার্কশপ করেছি ডিরেক্টরের সাথে অনেকবার, কারণ যেটা আমরা ধারাবাহিকে প্লে করেছিলাম চরিত্র তো সেম নয়, এখানে সবকটা চরিত্রের একটা গুড আর ব্যাড সাইড আছে, অনেকগুলো লেয়ার আছে, কাজে আমরা ওয়ার্কশপ করেছি প্রচুর এই সিরিজটার আগে। মোটামুটি কি আমরা এইটুকু সিদ্ধান্তে আসতে পারি যে তোমাদের যে এই জুটিটা যেটা আমরা একটা টাইমে দেখেছি সেটা কি আবার একটা নতুন মোড়কে আমরা দেখতে পাবো আবার, মানে সেটা অন্য রকম করে দেখতে পাবে, আর যে কেমিস্ট্রিটা আগে ছিল আরও 3 ডবল বেশি কেমিস্ট্রি দেখতে পাবে, এইটুকু বলতে পারবো। ওটা দুর্দান্ত, আমার চরিত্র দুর্দান্ত, কারণ অনেকগুলো লেয়ার আছে চরিত্রটার মধ্যে, আর যাদের সাথে কাজ করছি, অর্পণের সাথে আগে কাজ করেছি, তো অবভিয়াসলি অর্পণের সাথে কাজ করার ইচ্ছে ছিল। জয়দীপ দা ডিরেক্টর, উনি খুব ভালো, খুব 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 ভালো, যেরকম সুন্দর করে ওনার মাথায় একটা ক্ল্যারিটি আছে যে গল্পটা কী চাইছেন, কীরকম চরিত্রগুলো চাইছেন, তো তার সাথে কাজ করাটাও খুব ইজি। কাজেই সব কিছু 2-2 4 হয়ে গেছে, কাজেই করে ফেলেছি। দেখেছিলাম চ্যালেঞ্জ 2 দেখেছিলাম, তুমি দেবের সাথে অভিনয় করেছিলে, তারপর তুমি একাধিক বিভিন্ন সময় বিভিন্ন মাঝখানে আমি দেখছিলাম করোনার সময় তুমি ইন্টারভিউ নিচ্ছিলে, তোমাকে আমি বিভিন্ন ভূমিকায় দেখতে পেয়েছি, মানে ইন্টারেস্টিং। এবং আরও একটা জিনিস আমি দেখেছি যে তুমি অভিনেতার বাইরেও সমাজের বেশ কিছু ইস্যু নিয়ে তুমি খুব অকপটে কথা বলার সাহসটা রাখো। কিছু তো বলতে হবে, আমরা মুখ বুঝে তো খালি যেটুকু স্ক্রিপ্টে লেখা আছে ওইটুকু মুখস্থ করে বললে হবে না, সমাজের প্রতি আমাদেরও কিছু দায়িত্ব আছে। হ্যাঁ, সে দায়িত্বটা একমাত্র যদি আমরা নির্ভেজালভাবে করতে পারি, নিজের স্বার্থ সিদ্ধির জন্য যাতে না করি, এটা সবসময় মাথায় রাখতে হবে। এটা কখনো তোমার ভয় করে না যে ইন্ডাস্ট্রিটা ছোট, এখানে অনেক সময় জীবনটা একটাই, জীবনটা যদি ভয় পেয়ে লোকজন চুরি করতে ভয় পাচ্ছে না, চাকরি বিক্রি করে দিতে ভয় পাচ্ছে না, হ্যাঁ, তা আমি কেন ভয় পেতে যাবো? আমি তো সত্যি বলছি। তো এখন তো এই যে সময়, তাতে সত্যি, সততা, আদর্শ, বিবেক, এই জায়গাগুলো। ভাই তোকে একটা কথা বলি, শোন, সত্যি কথা বলার মানুষ যদি না থাকতো তাহলে এখন পৃথিবী ধ্বংস হয়ে যেত। সবটাই যদি অসত্যের ওপর নির্ভর করে এগিয়ে যেত, পৃথিবী এগোতে পারবে না। অসত্য থাকতে পারে, কিন্তু অসত্যের ওপর বেঁচে পৃথিবী এগিয়ে যেতে পারে না, এটা আমি বিশ্বাস করি, এটা আমার বিশ্বাস, আমার কাছে থাক। এই সিরিজে আমি ডিরেক্টরের সাথে কথা বলছিলাম, তো যতটুকু আমি আমাকে যাতা বলে যাওয়ার নামে না যাতা নয়, যতটুকু আমি বুঝলাম তোমার চরিত্রটা একটু ভিলেন শেড একটা ক্যারেক্টার। হ্যাঁ, আমাকে তো আমি এমনি ভালো লোক, তো ভিলেন শেডের, যদিও সবই ধূসর, মানে কালো চরিত্র। প্রত্যেকটা মানুষ, আমি একজন ভিলেন যদি ভিলেন হয় তার পেছনেও কারণ আছে, ও খুব ভালো সেই কারণটা দেখিয়েছে, এই টুইস্টগুলো আছে। সিনেমা করেছো, ওয়েব করেছো, সিরিয়ালও করেছো। সিরিয়ালই করেছি, ওয়েব তো এই আমার ধর সেইভাবে ওয়েব এইটাই, আর ছবি করেছি। হ্যাঁ, কীভাবে দেখো, মানে ওয়েবের যে মাধ্যম তার দর্শকটা আলাদা। ওয়েবের মাধ্যম হচ্ছে, ওয়েব ইজ ভেরি ইজি টু ওয়াচ। এখন ওটিটিগুলো হয়ে গেছে, তুই যেতে যেতে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছিস, 1 ঘন্টা টাইম আছে, তুই সার্চ করে একটা এপিসোড দেখে নিতে পারবি কি 2টো এপিসোড দেখে নিতে পারবি। দ্যাট ইজ ভেরি 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 ইন্টারেস্টিং অ্যাবাউট ওটিটি। কিন্তু ওয়েবে অডিয়েন্সকে ধরে রাখাটা কি খুব চ্যালেঞ্জিং, কারণ এই প্রচণ্ড চ্যালেঞ্জিং। মানে আমি এমন হয়েছে, আমি অনেক সিরিজ দেখতে বসেছি, একটা এপিসোডটা পুরো দেখিনি, ভালো লাগেনি, বন্ধ করে অন্য সিরিজ দেখতে আরম্ভ করেছি, কিংবা অন্য ছবি দেখতে আরম্ভ করেছি। সো অনেক কিছু তোর হাতের মধ্যে আছে, সেটা তুই কোনটা দেখবি না দেখবি সেটা পুরোপুরি তোর ওপর। তোর বয়স কত? তো আমি তোর থেকে ছোট, আমার 21+। 18 বলনি? না, তা আমি বলবো যে এই প্রজেক্টে, মানে আমাদের প্রজেক্টটা নিয়ে আমি যদি কথা বলি, বলবো RRR রাজা রানী রোমিও ইজ আ বাংলা ট্রিপলার ইজ আ ভেরি ইন্টারেস্টিং প্রজেক্ট, ভেরি ইন্টারেস্টিং। মানে আমি খালি ইন্টারভিউর জন্য বলছি না, আমি তোকে পার্সোনালি বলবো, দেখবি, দেখে তুই কিন্তু আমাকে একবার ফোন করে আমাকে বলবি জয়জিৎ দা একটা অন্যরকম হয়েছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে, আমার যেটা বারবার মনে হয় যে বাংলায় খুব একই ধরনের কাজ হয় কিছু। আমি এই জায়গাটাতে আসতে চাইছি, এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার ওটিটিতে যতগুলো কাজ হয়েছে তার মধ্যে এই কাজটা অন্য ধরনের কাজ হয়েছে, এটুকু আমি বলবো। রাজা রানী রোমিও একটি রোম্যান্টিক থ্রিলার, তো সেখানে পুলিশ হিসেবে আমি কাজ করেছি, এসআই হিসেবে, এবং থ্রিলারের যেভাবে ক্লাইম্যাক্সে পৌঁছানোর জন্য পুলিশের জয়টুকু প্রয়োজন সেরকমভাবে আছে। বড় কথা, জয়দীপদার সঙ্গে আমার প্রথম কাজ, প্রচণ্ড টেনশনে ছিলাম, কিন্তু জয়দীপদা খুবই শান্ত মাথার একজন ডিরেক্টর, খুবই মানে রাফ স্কেডিউল ছিল আমাদের, কিন্তু জয়দীপদা খুবই ঠিকঠাক করে আমাদের দিয়ে কাজ করিয়েছে। এবং অর্পণদা, স্বীকৃতিদি, জয়জিৎদা সকলেই প্রচণ্ড ফ্রেন্ডলি, মানে যা হয় সিনিয়রদের সঙ্গে কাজ করা যে ফোবিয়াটা থাকে সেইটা কোনো মুহূর্তে ফেস করতে হয়।
স্যার আমরা দেখে আসছি যে আপনারা কিন্তু মানে প্রত্যেক মাসে মাসে কন্টেন্ট নিয়ে আসছেন, বাংলায় আরও ওটিটি রয়েছে, তাদের দেখবেন কিছু মানে আছে, ফেলুদা আছে, ব্যোমকেশ রয়েছে, এগুলো তো হিট ফ্র্যাঞ্চাইজি। তো আপনারা এইগুলো কখনো, আপনি দেখেছি আপনারা সবসময় অরিজিনালসে ইয়ে করেন, কিন্তু এগুলো তো সবসময় হিট ফ্র্যাঞ্চাইজি, বাঙালির ইমোশন, ফেলুদা, ব্যোমকেশ। আমরা নিজের ফ্র্যাঞ্চাইজ ক্রিয়েট করি। We have Feludas, we have Bromkesh, everything we have. Again, we are trying to create, মানে আমরা নতুন ফ্র্যাঞ্চাইজ ক্রিয়েট করছি। ইনফ্যাক্ট ড্যানিড আইএনসি করেছিলাম আমরা, ইন্সপেক্টর নলিনীকান্ত করছি, এরকম অলক্ষিজ ইন গোয়া আছে, চিকলি 1 করেছিলাম, 2 করেছি। সো উই আর ট্রাইং টু মানে ক্রিয়েট ফ্র্যাঞ্চাইজ। আর স্যার এখন আপনি দেখবেন যে বাংলায় অনেক ওটিটি বেড়ে গেছে, ইভেন বাংলাদেশের চরকি তারাও এখানে ইয়ে করছে, তো মার্কেটটা তো অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে কি আপনাদের? মানে ইটস গুড যত ভালো মানে যত গ্রো করবে ইন্ডাস্ট্রি তত ভালো আমাদের জন্য। আর একটা স্যার বাইরে আমরা দেখছি যে কালাপানির মতো সিরিজ হচ্ছে, স্ক্যাম 2023, তেলকি স্টোরি, মানে যেগুলো আমি বহুবার বলেছি যে বাংলায় কেন এগুলো হচ্ছে না, কিন্তু আবার ডিরেক্টররা আপনারা বলছেন। ইনফ্যাক্ট আমরা করতে চাইছি। আপনি যদি ফলো করেন আমাদের সিরিজকে, উই ট্রাইড এক্সপেরিমেন্ট থিংস, নাটক করিস না, এখন আরও একটু এক্সপেরিমেন্ট করছি আমরা। আপনাদের যে ক্লিকের যে আগের যে ওয়েব সিরিজগুলো হতো সেইখানে কাস্টিংয়ে আপনারা দেখছি যে এখন অনেক নাম করা আর্টিস্ট নিচ্ছেন, মানে সেটাও কি যাতে মুখ একটা ফেস ভ্যালু দরকার? ইয়েস, আগে কন্টেন্ট ছিল, এখন মুখ আর কন্টেন্ট আছে, দুটাই আমরা মানে বেসিক্যালি ট্রাইং টু ফোকাস অন। এই চরিত্রটা ধূসর কি না এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, কারণ চরিত্রটা ভীষণ লেয়ার্ড, আই ক্যান সে। এটা আমি হয়তো একরকমভাবে প্লে করেছি, দর্শক হয়তো আরেক রকমভাবে পারসিভ করতে পারে, তাই এই মুহূর্তে আমি বলতে পারবো না সাদা কালো বা গ্রে কিনা। আর রোম্যান্টিক জিনিস আমি এমনিও দেখতে খুব পছন্দ করি, সেখানে এই মুহূর্তে যে ধরনের সিরিজ বেরোচ্ছে, রোম্যান্টিক একটা বিষয় আসলে খারাপ হবে না, আমার মনে হয় দর্শক দেখতে ভালোবাসবেন। কে না রোম্যান্স দেখতে ভালোবাসে? সো যেখানে প্রেম আছে যুদ্ধও সেখানেই আছে, তো এখানেও তাই প্রেম আর যুদ্ধ একসাথেই আছে এবং দুটোই খুব ওভারডোজে আছে। সো আই এম শিওর যে নতুন বছরে দর্শক এটা খুব এনজয় করবে। তোমার এটা প্রথম ওয়েব সিরিজ, তো এতগুলো কাস্টের সাথে অভিনয় করা, সেটা যদি একটু ভীষণ ভালো এক্সপিরিয়েন্স আমার। বেসিক্যালি আমি জয়দীপদার ভীষণ বড় ফ্যান, জয়দীপদার প্রত্যেকটা কাজই আমি দেখেছি, তো অনেক দিন ধরেই জয়দীপের সাথে কাজ করার ভীষণ ইচ্ছে। নানান কাজে, যেহেতু সিরিয়ালের শিডিউল এরকম থাকে যে আমরা অন্যান্য কাজগুলো করে উঠতে পারি না, তো নানানভাবে আমার আর করা হচ্ছিল না, তো এই রাজা রানী রোমিওতে আমি সুযোগ পেয়েছি কাজ করার। আমার ভীষণ ভালো এক্সপিরিয়েন্স, জয়দীপদা ভীষণ হেল্প করেছে কাজ করতে, এবং প্রত্যেকটা সিনিয়র কাস্ট, অর্পণদা, স্বীকৃতিদি, ওরা এত ফ্রেন্ডলি এবং এত গাইড করেছে, আমি মানে খুব ভালো এক্সপিরিয়েন্স। এই সিরিজের গল্পটা এমনভাবেই পুরো মানে পরতে রহস্য আছে, কারণ হচ্ছে একদম এন্ড অবধি না দেখলে কেউ বুঝতে পারবে না কি, মানে প্রত্যেকটা এপিসোডেই নতুন করে একটা করে টুইস্ট আসছে, তো ওটা মানে আমার মনে হয় যে দর্শকদের ভীষণ ভালো লাগবে, একদম অন্য স্বাদের একটা গল্প। থ্যাংক ইউ।